বিগ্রহ তৈরি হবে, আমি নিজের হাতে সেই বিগ্রহ তোমার ঘরে স্থাপন করব। বিগ্রহ তৈরি হলো, প্রভু আমার নিজের হাতে সেই বিগ্রহ গোবিন্দ ঘোষের ঘরে স্থাপন করলেন, আর সেই বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। শোনো, আজ থেকে তুমি এই গোপীনাথের সেবা পূজা করবে, আর আজ থেকে আমায় তুমি ভুলে যাও। প্রভু, আমি কি তোমাকে ভুলতে পারব? হাতটা ধরে টানতে টানতে মেয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দরজা বন্ধ করে বলছে, প্রভু দেখি তুমি কেমন করে ঘরে বাইরে হতে পারো। বাবা, ভগবানকে দরজা বন্ধ করে রাখা যায়? যেই না দরজা বন্ধ করে বাইরে এসে দাঁড়ালেন, কি দেখছেন? আমার এই ঘটে বাইরে হরি 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 গোবিন্দ, আমি তোমায় বলে যাই, তুমি সংসার করো, ভিক্ষা করে নে, গোপীনাথের সেবা দিও, কিন্তু সঞ্চয় যেন কখনো করো না। প্রভু যখন চলে যাচ্ছেন, গোবিন্দ ঘোষ বলছে, না একটি কথা, ও প্রভু একটি কথা। আসলে গাইতে তো ইচ্ছা করে, কোন গানই আমার বাদ দিতে ইচ্ছা করে না, কিন্তু ভক্ত যদি চিত্ত নিবেশ করে আসা যায়। কি বলছেন? একটি কথা, ও প্রভু একটি কথা বলবো, তুমি দাঁড়াও একটি Holy
দেহ না যে চলে গেলেন গৌরহরি। গোবিন্দ ঘোষ সারাদিনে ভগবানকে 4 বার সেবা দিচ্ছে, মাথায় একটু বসে। কিন্তু বিবাহ করে স্ত্রীকে ঘরে আপনি সেবা দিচ্ছেন 3 বার। সম্মানের মধ্যে একটা মাটির হাড়ি আর একটা ভিক্ষার ছোট। স্ত্রী মাধবী বলছে, স্বামী ভগবানকে সেবা দেবে কিসে? গোবিন্দ বলছে, সে যদি আমার মাটিতে খেতে দিতে পারে, আমি তার জন্য থালা কোথায় পাবো বলো? ভক্তির কি জোর বাবা! ওই গভীরাতের সম্মুখে এখানে গর্ত করেছে, হাড়ির মধ্যে যা কিছু রসই করেছেন সবই গর্তের মধ্যে ঢেলে দিয়েছে। তুলসী পত্র দিয়ে নিবেদন করে কাছে, ঠাকুর তুমি খাও। ভক্তের ভগবান তাতে সন্তুষ্ট। দেখতে দেখতে কয়েকটা বছর পার হয়ে গেল। গোবিন্দ ঘোষের ঘর আলো করে এলো এক পুত্র সন্তান। স্ত্রী মাধবী বলছে, স্বামী সন্তান হয়েছে, সন্তানের কি নাম রাখবো? আরে গোপীনাথের দয়ায়, গোপীনাথের কৃপায় তোমার কোলে সন্তান এসেছে, তাই সন্তানটার নাম রাখো গোপীনাথ। ওদিকে আমার পরমার্থিক জগতের গোপীনাথ আর ঘরে আমার জাগতিক গোপীনাথ। কিন্তু বাবা, দুটো গোপীনাথের সেবা তো একসঙ্গে চলতে পারে না। প্রথমে সেবা দিতেন 4 বার, বিবাহ করবার পর সেবা দিলেন 3 বার, আর যেই না পুত্রকে কোলে পেয়েছে সেবা দিচ্ছেন দিনে 2 বার। ভগবান চিন্তা করছেন, মায়ার সংসার পেয়ে তুই আমাকে বলতে বসেছিস। তবে যেমন দিয়েছি না, ওই মায়ার বাঁধন আমি কাটিয়েও দিতে জানি। মাত্র 3 দিনের জ্বরে গোবিন্দ ঘোষের স্ত্রী গেলেন ভগবানের সেবা করতে। আর গোবিন্দ ঘোষ সে তো নিত্য সেবা করে, ভিক্ষা করে ভিক্ষার ঝুলি রেখে গঙ্গা স্নান করতে গেছে, এসে সেবা করবে। আর ওদিকে মাধবী গোপীনাথের চরণ দুটো জড়িয়ে ধরে যখন প্রণাম, সেই যে পড়েছে আর উঠতে পারে না। গোপীনাথ যে তার স্ত্রীকে কেড়ে নিয়েছে, না যেমন দিয়েছে এই জায়গাটা বড় করুন। লীলার আসল রহস্যটা এখানে লুকিয়ে আছে। যে পাষাণ তার হৃদয় ভেঙে যায় বাবা, যদি সে অনুভব। গোবিন্দ ঘোষ এসে দেখছেন স্ত্রী মাধবী গোপীনাথের চরণের উপরে পড়ে পড়ছে। মাধবী, মাধবী, ও মাধবী, ওঠো, উঠে দেখো কত বেলা হলো, ভগবানের সেবা দেবে। ও মাধবী, কে সাড়া দেবে? চিমনি মাত্র দেহটা ধরে তুলতে গেলে দেখছি না আসার দেহটা গড়ে আছে। এ তো আমি চাইনি গো, আমি তো চাইনি তুমি আমার স্ত্রী দাও, আমি তো চাইনি তুমি ওই মুদ্র দাও, আমি তো চাইনি তুমি ওই সংসার দাও। তুমি যখন কৃপা করে আমায় দিলে, আমি তো চাইছি, তুমি কৃপা করে দিয়েছি, তুমি কেন কেড়ে নিতে চাইছো বলো? আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে বাঁধা ছিল, ভাবনা সুখের ঘর আমার সুখের ঘর, আমার সুখের স্বপ্ন দিয়ে বাঁধা
ছিল ভাঙলো সুখের ঘর আমায় নিয়ে তুমি করেছ আমায় নিয়ে তুমি করেছ নিজের স্ত্রীকে ওই সুরবণী গঙ্গার ঘাটের পানে নিজের হাতে সৎকার করলেন। গঙ্গা স্নান করে ফিরে এসেছে নিজের ঘরে। বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ, কিন্তু তোমার কাছে আমার নিবেদন তুমি যেন আমার একমাত্র পুত্রকে কেড়ে নিও না। কিন্তু আপনারা তো জানেন না, ওই যে প্রথমেই বললাম যে করে আমার আস আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যাহাই ইচ্ছা সেই ফল পরীক্ষার হেতু ভগবান ভক্তকে ভক্ত বস্তু দেয়। দেখি ভক্ত বস্তু কেমন, যদি ভক্ত ভক্ত বস্তু তেজি করে মন চরণের সেবা নিয়ে তারে করি দাসের এবার যে সেবায় ব্যাঘাত হচ্ছে, যেটা পুত্র গোপীনাথকে খেতে দেবে স্ত্রী বিয়োগের পর ভুল হয়ে যাচ্ছে, সেটা বিগ্রহ গোপীনাথের সেবায় লাগিয়ে দিচ্ছে। যেটা বিগ্রহ গোপীনাথের সেবায় দেবে সেটা পুত্র গোপীনাথকে খাইয়ে দিচ্ছে। ভগবান চিন্তা করলেন না, ওই একটা মায়ের বাধা আছে, ওটা কাটিয়ে দিতে হবে। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়েছে 5 বছর। বনে খেলতে যাই সঙ্গী সাথে দেখবে, কিন্তু সারাদিন খেলার পরে যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসে, সকলের মায়েরাই তাদের পুত্রকে কোলে তুলে নিয়ে ঘরে চলে যায়। আর গোপীনাথ পথমানে চেয়ে থাকে কখন মা আসবে। জানবে, কম বয়সী মা হোক আর বেশি বয়সী মা হোক, জগতে মায়ের জায়গা কেউ দিতে পারে না। তাই গোপীনাথের মতন যে সন্তানের মা নাই, সেই একমাত্র জানে
মা হারানোর কি যন্ত্রণা, ওই বর্তমানে চেয়ে আছে কখনো আসবে মা। আমার মা, আমার মা, আমি কি এমন অপরাধ করলাম? সকলের মায়েরাই তাদের পুত্রকে কোলে করে নিয়ে ঘরে চলে যাবে, আর আমি কেন তোমায় দেখতে পাই না? আমি কত বাজে চেয়ে আছি কখন তুমি আসবে, কখন আমার কোলে রাতের অন্ধকারে ছুটতে ছুটতে আসে ওই 5 বছরের বালক গোবিন্দ ঘোষের কাছে, সে ডাকছে বাবা, বাবা, ও মামা, তুমি কি বলতে পারো আমার মা কোথায় গেছে? আমি কেন মাকে দেখতে পারি না? ওরে তোর মা কোথায় গেছে আমি বলতে পারবো না, তুই একবার বিগ্রহ কবিরাকে কি জিজ্ঞাসা কর, ওই বিগ্রহ কবিরা থেকে চরণের উপরে মাথা খাচ্ছে আর বলছে, বলে না হে গো, বলো কোথায় আমার বলে না বলো কোথায় আমার মা, বলে না বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মাঝে আমার, হবে খুঁজে পেলাম না, ও গো পেলাম। বলো কোথায় আমার মা, বলে না ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেয় না বলে, রবি মামা বলে, মাঝে আমার নেই না বলে, ডাকি আমি মামা, মামা বলে,
গেলে দেখছেন এই একমাত্র পুত্রের মুখ থেকে ছলকে ছলকে রক্ত উঠছে। না 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 তুমি না, ও তুই আমার ছেড়ে যাস না বাবা। আমি কি পেয়ে মাঝে মধ্যে আমাকে বলে দে, তুই চলে গেলে কে আমাকে বাবা বলে ডাকবে? আমি যে আর বাবা বলে ডাকে সত্যি বাবা মানে, কিন্তু না, ওই একমাত্র পুত্রের মুখ থেকে ছলকে ছলকে রক্ত উঠছে। কেড়ে নিও না তুমি যে ব্যথা হারে আমায় ব্যথা দিও না, তুমি যে ব্যথা হারে আমায় ব্যথা দিও না। দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারে না প্রভু গো, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারে না প্রভু গো, কেন এত দুঃখ? হে বিষম বেদনা সহিতে পারি না প্রভু, হে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, কিন্তু না, ওই একমাত্র পুত্রের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত উঠতে উঠতে মারা গেল শিশু পুত্র গোবিন্দ। গোবিন্দকে সহ্য করতে পারল না, আমার সব তুমি কেড়ে নিলে। আমার ওই 5 বছরের শিশুটাকেও তুমি কেড়ে নিলে, বুকের মধ্যে করে হাদরে গ্রহণ নিয়ে চলেছে সুন্দরী গঙ্গার ঘাটে ঘাটে। ভাবুন, পারবেন ভগবানের ভক্ত হতে? সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং অহং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। গীতার শ্লোক বলে সকল প্রকার ত্যাগ কর, তবে তো আমার চরণ পাবি। আমরা সংসার আগলে ধরে পড়ে রইলাম। ওই 5 বছরের শিশু পুত্রটাকে সুরবী গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে চাপা দিল গোবিন্দ ঘোষ। ফিরে এসেছে গঙ্গা স্নান করে নিজে বিগ্রহ গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ তুমি একে একে সব ছেড়ে দিয়েছো, তাই আজ আমি তোমার সব সেবা পূজা বন্ধ করতে